আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে জাপানিজ প্যানকেক তৈরি করে দেখাবো। এটা খেতে খুবই মজার এবং তৈরি করা খুবই সহজ। সামনে ঈদ আসছে, আমরা ঈদের মেনুতে এই রেসিপিটি রাখতে পারি। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি। এর জন্য আমি একটা বোলে 3টা ডিমের কুসুম আলাদা করে নিয়েছি এবং সাদা অংশ আলাদা বলে রেখেছি। এখন এই কুসুমের মধ্যে 1/4 কাপ রান্নার তেল দিয়ে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। এখন দিয়ে দিলাম 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স আর একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা, 1/2 চা চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন সবগুলো উপকরণ ছেঁকে নিব। এরপর দিয়ে দিলাম 1/4 কাপ তরল দুধ। এখন সবগুলো উপকরণ ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। এখন ডিমের সাদা অংশটার মধ্যে একটু একটু চিনি দিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি। চিনিটা একটু একটু করে দিতে হবে, তাহলে চিনি তাড়াতাড়ি গলবে এবং ডিমের ম্যারাংটা খুব তাড়াতাড়ি তৈরি হবে। এখন ডিমের ম্যারাঙের কিছুটা পরিমাণ নিয়ে আমি ডিমের কুসুমের মিশ্রণের সাথে মিক্সড করে নিব। এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব, তাহলে ডিমের ম্যারাংটা আর ফেটে যাবে না। এখন এই মিশ্রণের সাথে 1 চিমটি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন এই কুসুমের মিশ্রণটা সাদা অংশের মধ্যে ঢেলে একসাথে মিক্সড করে নেব। এক পাশ থেকে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব, তাহলে ডিমের ম্যারাংটা আর গলে যাবে না, ফ্লাফি থাকবে। এখন এই মিশ্রণটা পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে নিব। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তারপর সামান্য একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে দিলাম। এখন পাইপিং ব্যাগের মুখটা সামান্য একটু কেটে ফ্রাই প্যানে গোল গোল শেপ করে দিয়ে দিলাম। ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে দিচ্ছি, সেম প্রসেস ফলো করে আপনারাও দিয়ে দিবেন। এখন 1 চা চামচ নর্মাল পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। চুলার আগুন একদম লোতে থাকবে, যদি হাইতে থাকে তাহলে প্যানকেকগুলো পুড়ে যাবে। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিব। এখন একটা স্প্যাচুলা দিয়ে একে একে সবগুলো প্যানকেক উল্টে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 থেকে 2 মিনিটের জন্য। 1 থেকে 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিব। প্যানকেকগুলো হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলা দিয়ে একটা প্লেটে প্যানকেকগুলো তুলে নিব। এরপর একটা টিস্যু দিয়ে ফ্রাই প্যানটা পরিষ্কার করে নিব এবং পাইপিং ব্যাগের সাহায্যে একই মাপে গোল গোল শেপ করে প্যানকেকগুলো দিয়ে দিব এবং 1 চা চামচ নর্মাল পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিব এবং একটা স্প্যাচুলা দিয়ে একে একে প্যানকেকগুলোকে উল্টে দিব এবং আবারও ঢেকে দিব 1 থেকে 2 মিনিটের জন্য। 1 থেকে 2 মিনিট পর ঢাকনাটা তুলে প্যানকেকগুলোকে একটা প্লেটে তুলে নিব। এইভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিব। এখন একটা বোলে নিয়ে নিলাম 1/2 কাপ হুইপড ক্রিম এবং 1 টেবিল চামচ চিনি। ইলেকট্রিক বিটার দিয়ে আমি হুইপড ক্রিমটাকে ভালো করে বিট করে নিব। হুইপড ক্রিম ভালো করে বিট করা হয়ে গেলে এখন একটা প্যানকেকের উপর এভাবে ক্রিম লাগিয়ে নিলাম, তারপরে আরেকটা প্যানকেক বসিয়ে দিলাম। এইভাবে সবগুলো প্যানকেক তৈরি করে নিব। তৈরি হয়ে গেল জাপানিজ প্যানকেক। ভালো লাগলে রেসিপিটি ট্রাই করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।